আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের মূল একটা প্রবলেম, সেটা হলো ভলিউম বাটনটা নষ্ট হয়ে যাওয়া। যেমন আমি যে মোবাইলটা এখন ব্যবহার করছি সেটারও ভলিউম বাটনটা নষ্ট হয়ে গেছে। তো কিভাবে আসলে বারবার ভলিউম বাটনে হাত না দিয়ে ভলিউম বাড়ানো কমানো যায় শুধুমাত্র টাচ স্ক্রিনের সাহায্যে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই পদ্ধতিটাই দেখাবো। ভিডিওর শুরুতে আপনি আপনার মোবাইল থেকে সরাসরি সেটিংয়ের উপর ক্লিক করবেন এবং এই সেটিং থেকে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন এডিশনাল সেটিং লেখা রয়েছে যেখানে, সেখানে চলে যাবেন এবং এখান থেকে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন এখানে পাবেন। এই অ্যাক্সেসিবিলিটি অপশনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাক্সেসিবিলিটি মেনু নামে একটা অপশন আছে, দেখুন এটা বন্ধ অবস্থায় রয়েছে, আমাকে এটা চালু করতে হবে। তো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অন বাটন রয়েছে, অন বাটনের উপর ক্লিক করব। দেন এখান থেকে অ্যালাও বাটনের উপর ক্লিক করব। দেন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করব। এখন আপনারা যদি আমার স্ক্রিনের দিকে, মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন, তাহলে এখানে নতুন একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে, সেটা হচ্ছে এই যে একটা মানুষের মতো আইকন কিন্তু যুক্ত হয়ে গেছে। এই আইকনটাই মেন হচ্ছে বিষয়। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন পাবো, এর মধ্যে থেকে ভলিউম বাটনও রয়েছে। তো এই ভলিউম বাটনের উপর যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা টাচ স্ক্রিনের মাধ্যমে কিন্তু ভলিউম আপস অ্যান্ড ডাউন খুব সহজেই করতে পারবো। এছাড়া এই অপশনটা যদি আপনার মোবাইলে খুঁজে পেতে কষ্ট হয় তাহলে এই সেটিং থেকে জাস্ট সার্চের এখানে গিয়ে লিখবেন অ্যাক্সেসিবিলিটি, লিখে সার্চ করলেই আপনার মোবাইলের শুরুতেই কিন্তু এটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু হবে। তো ভিডিওটা এতটুকুই ছিল। এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভলিউম বাটনটা খুব সহজে নষ্ট হবে না। আর এই ভিডিওটা যদি উপকারে লাগে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে দিতেও ভুলবেন না।